তুমি রমজান মাসে রোজা ফরজ জানো, জেনে শুনে রোজা রাখে। আপনি বলুন তো, এখানে যতগুলো লোক বসে আছেন কাজ জানা নাই মদ হারাম। মদ হারাম না হারাম না? নেশাগ্রস্ত জিনিস হারাম না হারাম না? আপনাকে আমি দেখিয়ে দেবো, আপনার এলাকায়, এই হরিশ্চন্দ্রপুর এলাকায় সকালবেলায় অনেক মুসল্লি আছে বিড়ি না খেলে তাদের হাগায় হয় না। ঠিক বললাম না ভুল বললাম? মসজিদের পায়খানা ঘরে বিড়ি খাচ্ছে, অথচ একে জিজ্ঞেস করুন, এই তখন হাদিস বলবে কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যেতে নেই। আমাকে হাওড়াতে একজন বললে, হুজুর আমাদের ইমাম সাহেব বলেছে বিড়ি সিগারেট ইত্যাদি খাওয়া মাকরুহ, তার মানে মালটা চলবে। আমরা তোদের ইমাম সিগারেট খেলে ইমামতিতে রাখবি না, পাড়িয়ে দেবো। ইমাম খেলে তারা বিক্রি করে খাবি? বড় কষ্টের বিষয়, পেঁয়াজ খেয়ে মসজিদে, কাঁচা পেঁয়াজ খেয়ে যেতে নবীজি নিষেধ করেছেন। কেন? আল্লাহ নবীর হাদিস শুনে নেবেন, তোমরা মুমিন ততক্ষণ হবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। কথাটা বুঝতে পেরেছেন আপনারা? আপনি যদি কাঁচা পেঁয়াজ খেয়ে যান, আপনার মুখের দুর্গন্ধে পাশের মানুষ কষ্ট পাবে না পাবে না? নবী নিষেধ করলে। আচ্ছা, বিড়ি আর গুটকা খেলে কি হয়েছে? আতরের মতো সেন্ট করে তো নাকি? কে বুঝাবে মুসলমানকে? এই জানে কাঁচা পেঁয়াজ খেয়ে যেতে নাই, কিন্তু হারাম করে বিড়ি খাচ্ছে। তোমার পাশে বিড়ি খোরের পাশে একটা যদি এরকম আলেম দাঁড়ায়, মৌলবি দাঁড়িয়ে যায়, তার কতটা কষ্ট হবে? দুর্গন্ধ ভাবতে পারে কত কষ্ট হবে দুর্গন্ধে? আপনি জানেন, তারপরেও আপনি ব্যবহার করছেন। সিগারেটের প্যাকেটে রাখা আছে হানিকারক, ক্যান্সারের কারণ আছে না? না। এই পানির বোতলটা কমিটির লোক দিয়েছে পান করার জন্য। এইখানে যদি লিখে দেয় এই পানিটাই বিষ মিশানো আছে মলি সাহেব, আপনি খেলে মারা যাবেন, এটা পান করা যাবে না? করা যাবে না। কেন? আমি জানছি যে এটা খেলে আমার মৃত্যু হবে, এটা খাওয়া যাবে না। জেনে শুনে আত্মহত্যা করা কি পাপ? আপনি জেনে শুনে নিজের জীবনের ক্ষতি করছেন, আপনি একদম গুনাহে কবিরা করছেন। দুদিকে, একদিকে হারাম, একদিকে শ্রবণ করছেন, নিজের জীবনের ক্ষতি করছেন। আপনি খোঁজ নেন, বেশিরভাগ আর্টিস্ট ক্যান্সারে মারা যাচ্ছে, তার কারণ হচ্ছে ড্রাগস নেওয়া, মদ খাওয়া, গাঁজা খাওয়া, নেশাগ্রস্ত হওয়ার কারণে ক্যান্সারে মারা যাচ্ছে। আপনি মুসলমান, আপনার জানা আছে মদ হারাম, গাঁজা হারাম, এগুলো স্পর্শ করা হারাম, নেশাগ্রস্ত জিনিস আপনার জন্য হারাম। আপনি তারপর সেই দ্রব্যগুলো আপনি শ্রবণ করে যাচ্ছেন। সব থেকে বড় জিনিস কি জানেন? দুঃখের বিষয়। আচ্ছা, মদ যদি হারাম হয়, মদের ব্যবসা হারাম হবে? কথা বলে না? হারাম। মুসলমান মদ বিক্রি করছে না করেনি? আপনাকে হরিশ্চন্দ্রপুরে দেখিয়ে দিব। মুসলমান লটারির টিকিট হালাল না হারাম? হারাম। মুসলমান লটারি বেচছে, ঠিক বললাম না ভুল বললাম? ব্যবসা করছে, আপনাকে দেখিয়ে দিব। তার কারোবার কি করে হালাল হতে পারে? যদি জিনিসটা হারাম হয়। গাঁজা, আপনি মালদা জেলে চলুন, আজকে আমাদের আলেমদের দুঃখ যে আপনাদেরকে আমরা কি দিতে পারলাম আর আমাদের সমাজ আমাদের কাছ থেকে কি নিবে। সারা জীবন জলসা করে যাব, আমাদের মৃত্যু ঘটে যাবে, আল্লাহর কাছে আমরা জবাবদিহি করতে পারবো যে আমরা জলসা করলাম, পয়সা নিলাম, সংসার চালালাম, কিন্তু কম আমাদের কাছ থেকে কি পেল? কম তো কিছুই পেল না। মালদা জেলে চলুন, গাঁজা পাচারে জেলে কে আছে? মুসলিম যুবক। হিরোইন পাচারে জেলে কে আছে? মুসলিম যুবক। মদ পাচারে জেলে কে আছে? মুসলিম যুবক। যত রকমের 2 নম্বরী কাজে জেলে কারা আছে? মুসলিম যুবক। কেন? আমাদের মুসলিমরা কোরআন হাদিসের অনুসারী নয়, জানেন? বেঈমান কাফেররা আপনার কোরআনের অনুসরণ করে। মারওয়ারিরা ব্যবসাটাকে নিজেদের ধর্ম মনে করে, অথচ আল্লাহ কোরআনে বললেন ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, তোমাদের জন্য সুদকে হারাম করা হয়েছে, ব্যবসাকে হালাল করা হয়েছে। আপনি ব্যবসা করে খান, ব্যবসা হালাল, ব্যবসা নবীজির সুন্নাত, আপনি ব্যবসা করুন। কই? আপনি বলছেন আমি একদিনে বড় লোক হব, কি করে? লটারি টিকিট কেটে। যদি বলেন হুজুর লটারি কেন হারাম, আপনাকে বলে দিই, ভাগ্যের মালিক সকলে বলুন কে? আল্লাহ। যদি ভাগ্যের মালিক আল্লাহ হয়,
কেউ যদি গণককারকে হাত দেখায়, গণককারকে হাত দেখালে ঈমান থাকবে না চলে যাবে? ঈমান চলে যাবে। তাকে কালমা পড়তে হবে, ঈমান আনতে হবে। যদি কোনো সে মুসলিম গণককার হোক আর অমুসলিম হোক, হাত দেখালেই ঈমান চলে যাবে। আজকে মুসলমান সেম টু সেম। কেন? সে ভাগ্য বলে দিচ্ছে। আর আপনি একটা কাগজের লটারি, সেটা কাটলে আপনার ভাগ্যে টাকা আসতে পারে, আপনি ওই কাগজটাকে বিশ্বাস করছেন ভাগ্যের জন্য, আর টাকা দিয়ে, হালাল টাকা দিয়ে লটারিটা কাটছেন ভাগ্য পরীক্ষার জন্য। এই জন্য হারাম, ওই ব্যবসাটাও হারাম, ওর টাকাটাও হারাম। আপনি ভেবে দেখুন। আর কোরআনের শর্ত রেখেছেন আল্লাহ, দোয়া কবুলিয়াতের জন্য প্রথম শর্ত হচ্ছে হালাল খাবার। আপনার পরিবারে হালাল খাবার এলো যে দোয়া কবুল হবে। আপনাকে বলে দিই, আমাদের মুরব্বিদের বেতন কত জিজ্ঞেস করবে, ইমামদের বেতন 5,000 7,000। কি বললেন? আমার এলাকায় বর্ধমানে একটু বড় লোক তো বেশি আছে, কলকাতায় আরো একটু বেশি আছে, পয়সা বেশি, কিন্তু 20-25,000 না। ঠিক বললাম না ভুল বললাম? ওই 10-এর মধ্যে থেকে 15। কলকাতায় গেলে 15 পাবে কোন কোন ইমাম। আবার খাওয়া দাওয়া নিয়ে সব থেকে কম বেতন আমাদের। যদি লটারি জায়েজ হতো আমরা কটা লটারি কাটতাম? কথাটা বুঝতে পারেন? আচ্ছা বলুন তো, ইমানদারির সঙ্গে এখানে আমাদেরকে 4 জনকে দেখতে পাচ্ছেন, 4টা মুরগি, ঠিক কিনা? কথা বলে চোখের সামনে দেখতে পাচ্ছেন লাইভ। এই 4 জনের মধ্যে আমি অনেক দূরের মানুষ, বর্ধমানে। আমার বয়ানটা ইউটিউবে যারা শুনবে তারা আশা করি কমেন্ট করবে আমার এলাকার লোক যারা আছে। কিন্তু ইনাদিকে তো সবাই চিনেন না, চিনেন না এলাকা। আচ্ছা আপনারা বলুন তো, ইনাদের বেতন যে এত কম, আমাদের বেতন যে এত কম, একটা মৌলবীর বউকে দেখেছেন বন্ধন লোন, গ্রুপ লোন করতে রাস্তায় বেরিয়ে? কথা বলে না এরা, কথা বলে না, দেখেন। তাহলে ভেবেলেন, আপনি টোটো চালিয়ে 30,000 রোজগার করছেন, আপনি ব্যবসা করে 20,000 রোজগার করছেন, বউকে রাস্তায় বার করে দিয়েছে বন্ধন লোন আর গ্রুপ লোন নিবার জন্য। কত কষ্টের বিষয় এটা। বেঈমান কাফেরদের মিশন, এদের বিবিদিকে, এদের মেয়েদিকে বেপরদা করে রাস্তায় বার করে। এরা যেন বাড়িতে বাড়িতে হারাম ডুবে যায়, হারামে ডুবে থাকে এরা। এরা যেন হারাম পয়সায় এদের উপার্জন হয়। বড় কষ্ট লাগে। অনেকজন, একজন আমাকে প্রশ্ন দিয়েছে, আরে মলি সাহেবরা জলসাই যায়, আমরা আজকে জলসাই এসেছি, কমিটির লোক আমাদেরকে খাইয়েছে। খাইয়েছে না? খাওয়াইছে, যথেষ্ট খাইয়েছে। দেশি মুরগি দিয়েছে, রুটি দিয়েছে, ভাত দিয়েছে, গরুর মাংস ছিল, আর কি ছিল বলবো, যা ছিল ছিল। একজন লিখেছে সেই ক্ষেত্রে তো অনেক লোক চাঁদা দিয়েছে, তো আপনারা কি দেখে খেয়েছেন? আপনাদেরকে হারাম খাওয়াইছে, আপনারা দেখে খান। আচ্ছা আপনি বলুন, আমি বর্ধমান জেলা থেকে জলসা করতে এসেছি, আমি আলেমগুলো ছাড়া আমি কেউ কি চিনি? কথা বলে না, কেউ কি চিনি না, কমিটির লোক কেউ চিনি না। আমি এসে, আমি খালি মোবাইলে যে ভাই কথা বলছিল তাকে চিনি, তার ফটোটা উঠছিল আমার মোবাইলে, আমি বুঝতে পেরেছি, বাকি কেউ কি চিনি না। যারা মেহমান, মেজবান, মেহমানকে দায়িত্ব দিয়েছে, তাদের দায়িত্ব কি? আমাদেরকে হালাল খাবার খাওয়াবে, ঠিক কিনা? কথা বলে। যদি কোনো অমুসলিমের দাওয়াতে যায়, তখন আমাকে ভাবতে হবে যে তার ব্যবসার উৎসটা কি, হালাল না হারাম।